যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, মুসলমান যখন সুদখোর হারামখোরদেরকে অগ্রাধিকার দেবে, আমার আল্লাহ এতটাই নারাজ হয়ে যাবে, আমার আল্লাহ হারামখোর নেতা দিয়ে এই মুসলমানগুলোকে আল্লাহ মারতে থাকবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, মুসলমান যখন সুদের ব্যবসা করবে, সুদের লেনদেন করবে, ওই মুসলমানের ভিতর থেকে এক নাম্বার উঠে যাবে আল্লাহর ভয়, ওদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে মৃত্যুর ভয়, মৃত্যুকে ওরা ভয় করবে। ও আমার সাহাবারা, অথচ আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে কেবলমাত্র সৃষ্টি করেছে আল্লাহ, কেবলমাত্র অনলি ফর তার ইবাদত বান্দিগির জন্য। আল্লাহ কোরআনে আবার স্মরণ করিয়ে দেয়, আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও বান্দা, দুনিয়ায় যত তুই বড়ত্বায় দেখাস না কেন, কোটি টাকার সম্পত্তি তোর হতে পারে, কিন্তু তোর জান, তোর যে জানটা, ওর মালিক কিন্তু তুই নস। জেনে রেখে দিস, দুনিয়া জমিনে বহু টাকা ইনকাম করতে পারিস, তোর জানের মালিকটা যখন তুই নস, তখন বুঝে নিবি এই পৃথিবীটা তুই নস। অর্থাৎ এই পৃথিবীটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, তোর মালিক আমি, তোর জানের মালিক আমি, তোর সম্পদের মালিক আমি। পৃথিবীর জমিনে মৃত্যুটা তুই ভয় পাবি না, কারণ এই মৃত্যুর স্বাদ তোকে গ্রহণ করতে হবে, মাস্ট। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, কেউ তোকে বাঁচাতে পারবে না। ওরে আবার বান্দা, মৃত্যুটা যদি হয়, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। পৃথিবীর জমিনে আমার জামানদি, আমার হুকুমকে প্রাধান্য দিয়ে চলতে গিয়ে যদি তোর মৃত্যু হয়ে যায়, মারা গিয়েছিস, একথা পৃথিবীর জমিনের মানুষকে আমি আল্লাহ বলছি, ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমার রাস্তায় জীবন দিয়ে গিয়েছে ওরা মারা গেছে, কথা তোমরা বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ নিজে ঘোষণা করছি, ওই বান্দা বান্দি হলো জিন্দা। কোন মুসলমান মৃত্যুকে ভয় পায় না। যদি কোন মুসলমান মৃত্যুকে ভয় পায়, ও মুসলমান না। বুঝতে পারছেন না নাকি? অনেকে আবার একটা হাইব্রিড ফতোয়া দেয়, বলবো একটা হাইব্রিড ফতোয়া সমাজে প্রচলন আছে, বলি হ্যাঁ, ক্লিন হন, সংস্কার হন, কুসংস্কার থেকে নিজের জীবনকে বাঁচান, ইমানকে। একটা সমাজে একটা হাইব্রিড মশলা আছে, কি জান বাঁচানো ফরজ, আছে না? কথা বলছেন না কেন? জান বাঁচানো ফরজ, এই কোন কিতাবে আছে বাবা? জান বাঁচানো ফরজ নয়। হে মুসলমান জনেরা, আমার মুরব্বিয়ান গণেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, রাসূলুল্লাহ বললেন, জান বাঁচানো ফরজ যদি হতো, বদরের ময়দানে 14 জন জান দিত না। জান বাঁচানো যদি ফরজ হতো, উহুদের ময়দানে 70 জন জান দিত না। জান বাঁচানো ফরজ নয় আমার উম্মতেরা, ঈমান বাঁচানো হলো ফরজ। জোরে বলে, জান বাঁচানো না ঈমান। আমরা জান বাঁচাচ্ছি কারণ আমরা মরণকে ভয় পাই, ওই জন্য ঘন ঘন গরুর গোশত খায়। কথা বুঝতে পারেননি? যেই করোনা দেখা দিল 2020 সাল, তাই তো নাকি? যেই করোনা দেখা দিল, সাথে সাথে এলাকায় চাটা এখন আসছে, গরম করবি, এটা ফেলিস নি জানো,
এইটা গরম করলি যা, যে অপচয় নষ্ট করা যাবে? কোরআনে আল্লাহ বলছে, কি বলছে? দলিল আছে না? নাই? মুসলমান হুজুর হ্যাঁ এটা সেটা নিয়েছে, হিটকে চটকে খাবো হাত ধরে। শরিয়তের খাওয়া শরিয়ত শিখিয়েছে না? খাই শেখায়নি। এমন ভাবে খান আপনার খাবার পরে উচ্ছিষ্ট খাবারটা যেন যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে খায়। একবার জোরে বলুন, হিটকি চটকি হাত দুই। হুজুর নাও খেজুর হারা কথা বলছে না কেন? এ বললে অনেকের গায়ে লাগে। আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের দলিল নেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা অপচয় করে এরা মুসলমান না। আল্লাহ বলছে এরা মুসলমান না, হুজুর না, নেতা নয়, এরা মুমিন নয়, এদের একটাই পরিচয়, এরা হলো শয়তানের ভাই। বুঝতে পারছেন না? তাহলে অপচয় করা যাবে? সাবধান হন। আমি কোথায় আলোচনা করছিলাম সে ভুলে গেছি, এসে এমন গোদকা মেরেছে সে ভুলে গেছি কোথায় আলোচনা করছিলাম। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, আমার উম্মতেরা দুনিয়ার জমিনে সুদ খেতে শুরু করবে। ও আমার সাহাবীরা, সুদ খাবার ফলে আল্লাহর ভয় অন্তর থেকে উঠে যাবে, মরণের ভয় তাদের ভিতরে প্রতিষ্ঠিত হবে। জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। জোরে বলুন সুবহান। 100 বছর হায়াত নিয়ে কি করবি বান্দা? মৃত্যু তো তোকে অবধারিত গ্রহণ করতে হবে। 1 ঘন্টা বেঁচে থাক, ফারুকে আজমের মতো ঈমান নিয়ে বেঁচে থাক। 1 ঘন্টা পরে যদি রব্বুল আলামিন কোন কারণ দেখে যদি উঠিয়ে নেয়, আল্লাহ ওই বান্দার মরণের সাথে সাথে দিদারি ইলাহি নিজের সঙ্গে সাক্ষাৎ মিলিয়ে দেয়। 100 বছরের কুত্তার জিন্দেগি, কাপুরুষের জিন্দেগি, হিজরাত জিন্দেগি ইসলাম দেয়নি আপনাকে। 1 ঘন্টার জন্য বাঁচুন, বীরে মুজাহিদ হযরতে ফারুক আযমের মতো বাঁচুন, ওমরের মতো জীবন দেন, আলীর মতো জীবন দেন, উসমানের মতো জীবন দেন, খালিদ বিন ওয়ালিদের মতো জীবন দেন, হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের মতো জীবন তৈরি করুন। 1 ঘন্টা বাঁচুন, 1 ঘন্টা জিন্দেগিতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যাবে। মরণের ভয় করো কেন? 2020 সালে ওইটা বলছিল, 2020 সালে করোনা হয়েছে। করোনা কি করবা? করোনা যে দুনিয়ার জমিনে করোনার ভয়ে সব গেজে লাগিয়েছি। গেজে ইংরেজিতে কয় মাস্ক, তাই তো নাকি? গোদা বাংলায় কয় কি? গেজে। গেজে গরুর মুখে দিত, এখন আঙ্গা মুখে দিয়েছে। আমরা গরুর থেকে খারাপ হয়ে গেছি তো আল্লাহ বলছে গেজে পর। কথা বলছেন না? গেজে পরিয়ে দিয়েছে, গেজে পরিয়ে দিয়েছে। এরপর কে? অমিতাভ বচ্চন সঙ্গে সঙ্গে ফোনে ফোনে রিংটোন বাজিয়ে দিল, 2 गज से दूर रहिए और हैंड सैनिटाइजर यूज कीजिए और मास्क आप यूज कीजिए, चिंता मत कीजिए, ये कोरोना हमारे साथ लड़ेगी। আল্লাহ বলছে তুই এত বকতিস কেন? বুঝতে পারতি না তো? তুই এত বকতিস কেন? করোনা পাঠিয়েছে আমি আল্লাহ বুঝিলো বানি। আমার বান্দাদের ঈমান পরীক্ষা করছে আর তুই পাগল মারছিস। লে এই করোনা ওর কাছে যা। ও সকলের সাবধান করছে। অমিতাভ বচ্চনের 2 বার করোনা হয়েছে। এই কথাটা ঠিক না ভুল করে তৈরি করে বলছি? আচ্ছা ওর হবি হোক, ও সবাইকে সাবধান করেছে, ওর গোরা হোল ফ্যামিলিটিকে আল্লাহ কোরআনে লাগিয়ে আপনার করোনা লাগিয়ে দিয়েছে। টোটাল ফ্যামিলিটা করোনায় আক্রান্ত।
আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা, ও আমার বান্দা, ওয়া আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত কর। নামাজ কেন প্রতিষ্ঠিত করবি বান্দা? জানিস না আমার হাবিব তোদেরকে প্রসেসিং এর মাধ্যমে হ্যান্ড স্যানিটাইজার, তোদের ফেস স্যানিটাইজার, তোদের পা স্যানিটাইজার করা শিখিয়েছে। আমি আল্লাহ পাক ওযুর কথা বলেছি, একবার করে ধৌত করা হলো ফরজ, আর আমার হাবিব তোদের শিখিয়ে দিয়েছে 3 বার করে ধৌত করো। এই 3 বার করে ওযু করার সময় মুখ ধোয়া, হাত ধোয়া, পা ধোয়া, ঘাড় মোছা করা, মাথা মোছা করা, এগুলো যদি তোরা কন্টিনিউ করিস বান্দা, আমার করোনাকে জানিয়ে দিয়েছি, নামাজি বান্দার গায়েতে তুই উঠবি না। 5 ওয়াক্ত নামাজ পড়তে এরকম ব্যক্তি করোনায় মরেছে? আমার তো জানা নেই। 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ পড়েছে, সঠিকভাবে মূল্যায়ন করে ওযু করেছে, সঠিকভাবে মূল্যায়ন করে নামাজ আদায় করেছে। নামাজ তো সবাই কম বেশি পড়ে, আল্লাহ কিন্তু ওটা রাসূলকে জানায়নি। নামাজের খুশু খুজু চাই। নামাজ পড়লেই নামাজ না বলো, এটা ভুল ধারণা চেঞ্জ করেন। শুধু ঠুকলেই নামাজ না, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে, ইখলাসের সঙ্গে নামাজ আদায় করতে হবে। কি রকম? as-salatu mi'rajul mu'minin, as-salatu মিফতাহুল জান্নাহ। নামাজটা হবে আল্লাহর সঙ্গে কথোপকথনের মাধ্যম। একবার জোরে বলেন। আর যে নামাজটা হবে বেহেশতের চাবি। এখন 50 গ্রাম তালা আর 250 গ্রামের যদি চাবি দেয়, তালা খুলবেন তো? কথা বলে না। as-salatu মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবি যদি নামাজ হয়, তাহলে 500 গ্রামের তালায় যে চাবিটা দরকার, যতটা ঘাটের প্রয়োজন, সেই চাবি আপনাকে ইউজ করতে হবে। ওই জন্য রাসূল বললেন চাবি হবে কিরকম? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেমন করে নামাজ আদায় করেছি সেইভাবেই নামাজ আদায় করো। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ছোট্ট একটা উদাহরণ। ইয়ামেনে রাসূল পাক অসুবিধা হচ্ছে না তো? শেষ করে দেবো, খতম করে দেই, দিলে আমারও সুবিধা হয়। জি, ইয়ামেনেতে রাসূল পাকের সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামিনের মসজিদে নামাজ আদায় করছেন। পাশে একজন মুরব্বি, অনেক বয়োজ্যেষ্ঠ, নামাজ আদায় করছেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে মুরব্বির দিকে, নামাজের দিকে খেয়াল করছেন। ওনার নামাজ দেখে রাসূলুল্লাহ সাহাবী কাঁদছেন। কিতাবের ভিতরে হাদিস পাকে এসেছে। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বিকে সালাম দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, এই নামাজটা আপনি কতদিন ধরে পড়ছেন? ইয়ামেনের ওই মুসল্লি বললেন 25 বছর ধরে। 25 বছর ধরে এই রকম নামাজ আদায় করছি। রাসূলুল্লাহ সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর কসম করে বলি, এই নামাজটা, আপনি যে নামাজটা আদায় করছেন, এই রকম নামাজ আমার রাসূলুল্লাহর জীবনে কোনোদিন আদায় করেননি। দেখেছেন কি বলছে? 25 বছর নামাজ পড়েছে, 25 বছরের নামাজের সঙ্গে রাসূলের নামাজ মিলছে না। নামাজ হয়েছে তো? কি সব চুপ করে টেনশনে পড়ে গেছে। টেনশনে তো হবেই। ইমাম সাহেবের কেরাত শুনছে, আল্লাহু আকবার। ইমাম সাহেব শুরু করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিনের 1 রুকু পড়েছে, নামাজ শেষ, মুসল্লি সালাম ফিরিয়েই বলছে, এত সময় ধরে আবার কেরাত পড়ে? ইমাম সাহেব বলছে, কই, আমি তো বুঝতে পারিনি, 1 রুকু পড়িস তো? আরে 1 রুকু 5 মিনিট ধরে কেরাত। বয়োজ্যেষ্ঠ মুরব্বি আমরা, 5 মিনিট ধরে কেরাত হয়? বলে 5 মিনিট, কই, আমি তো বুঝতে। তুমি কি জানো, আমি তো আল্লাহু আকবার বলি, আমি শুধু ঘড়ির দিকে তাকিয়েছিলাম, কত সময় পড়ে দেখি। নামাজ হয়েছে তো? এই সব বোঝে না ওয়াজ। অনেক নামাজি রয়েছে খুনি নামাজি। কি নামাজি? খুনি নামাজি, মার্ডার করা নামাজি। আল্লাহু আকবার। আল্লাহ একটা মশাকে পাঠিয়ে, যা সামনে যেয়ে ঘোর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
আর রহমানুর রহিম, মশা মার্ডার। এই নামাজির নাম কি? খুনি নামাজি, এ মার্ডার। নামাজ আদায় করছে আল্লাহু আকবার, সামনে কজন আছে দেখতে। দুই একজন নামাজ পড়তে পড়তে পানের সুগুরি চিবচ্ছে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওয়াজ বোঝা যাচ্ছে? রাসূল বললেন নামাজ হবে কার মতো? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বললেন আমি যেমনটি করে নামাজ আদায় করেছি তেমন করে নামাজ আদায় করো। একবার জোরে বলো। পাখাও পেয়েছো, মনে করছো নামাজ কপাল কলো করিস মানে কোনো কথা হবে না, মরবো সোজা জান্নাত। ফেরেশতা বলছে মরবি মাস শুরু। নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাহাবী ছিলেন না। ওই মুরব্বি বললেন আমি 25 বছর নামাজ আদায় করছি, আর আপনি বললেন রাসূলুল্লাহ নামাজ এরকম কোনদিন পড়েননি। এ মাতব্বারি মনোনীত তোমার কে করতে বলেছে? আমার নামাজ হচ্ছে কিনা আমি জানি, আমার আল্লাহ জানে। এ নজনেরা, যুবকেরা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকে হেসে বললেন ও মুরব্বি মনে কিছু করবেন না, এই জন্যই আমি বলছি কারণ রাসূলুল্লাহর পিছনে আমি দীর্ঘদিন ধরে নামাজ আদায় করেছি। আমি হলাম রাসূলুল্লাহর সাহাবী হযরতে জাবের। মুরব্বি খামোশ খেয়ে গেলেন, কার সঙ্গে কি কথা বলি? মুরব্বি বললেন আমার উপায়। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। মুরব্বি আপনি দেখুন আমি নামাজ কিভাবে আদায় করি। 2 রাকাত নামাজের সিস্টেম করে নামাজে দাঁড়ালেন। নামাজে সালাম ফিরিয়ে আল্লাহ নবী সাহাবী দেখলেন ওই 25 বছরের নামাজিটা বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে রইলেন। আল্লাহ নবীর কলেজা সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ওনাকে তুললেন, সুস্থ সেবা করে সুস্থ করলেন, জ্ঞান ফিরে পেলেন। চৈতন্য অবস্থায় যখন ফিরে এলেন আল্লাহর নবী সাহাবীকে জড়িয়ে ধরে মুরব্বি হাও হাও করে কেঁদে বলে বারাক আপনি ঠিক বলেছেন, এই রকম নামাজই আমার নবী আদায় করতে। প্রশ্ন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে রাসূলুল্লাহ এই নামাজটা পড়তেন তুমি কি করে জানো? সুবহানাল্লাহ। মুরব্বিটা চোখ দিয়ে পানি বের হয়। ইয়ামেনের মসজিদের মুসল্লি কেঁদে পাগল হয়ে যায়। ও নবী পাকের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর কসম করে বলি আমি যখন আপনার নামাজটা দেখছিলাম, দেখতে দেখতে অচৈতন্য ভাব এসে গিয়েছে, তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গিয়েছে। আমি জমিনের উপরে ঘুমিয়ে পড়ার মতো হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে যখন তন্দ্রাচ্ছন্ন ভাব আমার ভিতরে এলো, মুহূর্তের ভিতরে আমি দেখতে পেলাম দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এসে সালাম দিয়ে বললেন ওরে আমার উম্মতি রে, ওরে আমার উম্মত শোনো, আমার জাবের যেটা দেখায় ওটাই আমি রাসূলুল্লাহর নামাজ, ওই নামাজটা এবার থেকে তুমি আদায় করো। আমি আমার নবীর কাছ থেকে সার্টিফিকেট পেয়ে গেছি, এই নামাজটা রাসূলুল্লাহর নামাজ। জোরে হবে। দেখেছেন 25 বছর ধরে ভুল নামাজ আদায় করলেন, তাহলে আমাদের নামাজগুলো কি হবে? চাচা নামাজ পড়ে পড়ে কড়া করিয়ে আপনার কড়া করে ফেলেছে, কালো করে ফেলেছে। শীতকালে ওযু করেছে, গুড়মুড়ো ভিজি। গুড়মুড়ো বলে তো পেছনে পেছনে গুড়মুড়ো বলে তো। গুড়মুড়ো চাচা শুকনো দু কালার হয়ে গেছে কেন? সামনে এক পেছনে আর এক খসখসে বলছো এরকম হয়, তার মানে ওই অবস্থায় ঠেলবে। কথা বুঝতে পারছেন না নাকি? শীতকালে গায়ে পানি দিনে সাধারণত পশমের গোড়াগুলো ভিজতে চায় না, তাহলে উচিত কি? উচিত কি যাদের বয়স হয়ে গেছে আগে পানি মেরে ভালো করে একটু হাত বুলিয়ে নেওয়া, তারপর ওযু শুরু করা।
কিন্তু না, ওই অবস্থায় ফুচুক 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 করে মরতেছে, কোনো অসুবিধা নেই। ওযু করে চাষা আল্লাহু আকবার কিনে এইখানটায় ভিজি, ওই আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে তুই নিজের সঙ্গে জিহাদ করতেছিস, কি স্বভাব দেবো বললি? ও দরকার নেই, কলম বন্ধ। হাকিকাত তো নাকি, এগুলো লক্ষ্য করতে হবে। তাহলে রাসূলুল্লাহ বললেন বেহেশতের চাবি হলো কি? এই কোন আওয়াজ বোঝে না। বেহেশতের চাবি কোনটা? নামাজ। কোন নামাজ? সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। কোন নামাজ? আমি রাসূল যে নামাজ আদায় করেছি, যেমনটি করে পড়েছি ওইভাবেই আদায় করতে হবে। এটাই হলো ইসলাম। একবার জোরে বলুন। আর একটু বাড়বো না? দরকার নেই, কষ্ট হচ্ছে। শেষ হবে না, এক একটা হাদিস তুললে ওর ব্যাখ্যা অনেক দূর। যেটা করছে ওইটা শেষ করে দিয়ে যায় বাবাজি। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ওই হয়ে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার সাহাবীদেরকে রাসূলুল্লাহ জানালেন তাহলে সুদ খেলে নাম্বার 1 কি হবে? খাউফিল্লাহ, আল্লাহর ভয়টা উঠে গিয়ে প্রতিষ্ঠিত হবে কি? মরণের ভয়। করোনার ভয় করেছি, যদি মরে যায়। আল্লাহর ভয় করিনি। যদি আল্লাহর ভয় করতাম, মাস্ক, ওই বেঈমানের কথা শুনে মাস্ক ইউজ করতাম না। আর হ্যান্ড স্যানিটাইজার যেটা 99% অ্যালকোহল দ্বারা প্রস্তুত, ওই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতাম না, যেটা নাপাক। বেঈমান কাফের ফতোয়া দিয়ে দিয়েছে যে হ্যান্ড স্যানিটাইজার করলে করোনা আসবে না, হাতে স্পর্শ করবে না। আবার ওই বেঈমান কাফের তার ঠিক 7 মাস পরই ডিক্লেয়ার দিচ্ছে বেশি স্যানিটাইজার ইউজ করবেন না, করলে হাতে চর্মরোগ হতে পারে। এই ভুল বলতিস বোধহয়। তাহলে কাফেরের কোন ইস্তেকামাত আছে, দৃঢ়তা আছে, ওর কথা নেওয়া জায়েজ। তুই মুসল্লি হলে কি হলে? রাসূলুল্লাহ বললেন 1500 বছর আগে, 1445 বছর আমি রাসূলুল্লাহ আগে তোমাদেরকে স্যানিটাইজার করা শিখিয়েছি। দুনিয়া জমিনে পানি পাও না, দুনিয়া জমিনে ওযু করবে কিভাবে আমি রাসূলুল্লাহ শিখিয়ে দিলাম। আল্লাহ জমিনকে পাক বানিয়েছে। মাটির উপরে হাত মারো, মাটির উপরে হাত মেরে মেরে 3 বার করে তোমরা তায়াম্মুমের সাহায্যে পবিত্র অবলম্বন করো। বিজ্ঞান গবেষণা করে বললেন মানুষের হাতে যখন জার লেগে যায়, দুনিয়ার সাবান মাখলে, দুনিয়ার যত কেমিক্যাল আছে সেগুলো মাখলে যতটা ক্লিয়ার হয়, মাটির উপরে হাত ঘষে যদি হাতটা ধোয়া যায় 100% হাতটা ক্লিন হয়ে যায়। এটাও পছন্দ হলো না আমাদের। বেঈমানদের কথা আমাদের কাছে গ্রহণযোগ্যতা পেল। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন দ্বিতীয় নাম্বার প্রতিষ্ঠিত হবে। 1 নাম্বার চলে গেল খাউফিল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো আমি নবী জানিয়ে দিলাম সুদের টাকা ভিতরে অন্তরে ঢোকার কারণে, দেহের ভিতরে ঢোকার কারণে, সংসারের ভিতরে ঢোকার কারণে আমি রাসূলুল্লাহর মহব্বত ওদের অন্তর থেকে উঠে যাবে। কার মহব্বত? আমি রাসূলুল্লাহর মহব্বত উঠে যাবে। ওদের ভিতরে প্রতিষ্ঠিত হবে কি? বিবির প্রতি মহব্বত বেড়ে যাবে, সন্তানের প্রতি মহব্বত বেড়ে যাবে। শরীয়তের খেলাফ কাজ বিবি যখন করবে আর মুখ খুলবে না। সন্তান যখন শরীয়তের বিরুদ্ধে আচরণ করবে, আমি নবীর বিরুদ্ধে আচরণ যখন করবে, পাপ হয়ে আর মুখ খুলবে না। কারণ আমি রাসূলুল্লাহ থেকে তার সন্তানদের বেশি গ্রাহ্য করবে। কিসের সাইড এফেক্ট? সুদের ওয়াজ বুঝতে পারতেছেন না। এইসব ওয়াজ 8টা থেকে 10টা, তাহলে মাথায় ঢুকবে। কথা বুঝতে পারছেন না? এই ওয়াজ কখন করতে হবে? 8টা থেকে 10টা। এখন কি বডি এখানে, মন কোথা? কেতার ভিতরে। কি জ্বালা বলেন? বডি এখানে, মন কোথায়? কেতার ভিতরে। তুই যা বলবি বল না, আসি আমরা। কিন্তু এখানে মন নেই।
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীলা মা ও বোনেরা, 3 নম্বর হলো আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এই সুদের সাইড এফেক্ট। 3য় নাম্বার তার ভিতর থেকে উঠে যাবে হালাল চিন্তা, হালাল খাবার তার ভিতর থেকে উঠে যাবে। বেশি ইন্টারেস্টেড হয়ে যাবে, আকর্ষণীয় হয়ে যাবে হারামের প্রতি। হালালের প্রতি আর আকর্ষণ উম্মতের থাকবে না, হারামের প্রতি আকর্ষণটা তার তৈরি হবে। উদাহরণ কি আল্লাহ নবী জানিয়ে দিলেন, একের অধিক বিয়ে করাটা অসভ্যতামি মনে করবে উম্মতেরা, কিন্তু অধিক পরিমাণে জিনা ব্যভিচার করাটা ফ্যাশন বানিয়ে ফেলবে। একটা ছেলে যদি একের পরে দ্বিতীয় বিয়ে করে, এলাকায় তার নাম কি হয়? চরিত্রহীন। কথা বলছেন না কেন? কোন মাওলানা যদি একের অধিক বিয়ে করে, তার এলাকায় নাম খারাপ করে দেওয়া হয়, ও 2টো বিয়ে, ও 3টে বিয়ে, 4টে বিয়ে করেছে, চরিত্র খারাপ। কিন্তু কোন দুনিয়ার নেতা, কোন দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার কোন এলাকার প্রেসিডেন্ট যদি 1000 রকমের জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাও বলে আমাদের নেতা ঠিক আছে। কথা বলে না। তাহলে রাসূলের হাদিস বাস্তবায়িত হয়েছে না হয়নি? এরপরে কি রাসূল বলছে শোনেন, ও আমার সাহাবীরা শুনে নাও, জেনে নাও, উম্মাত যখন এগুলো পছন্দ করে ফেলবে, কোরআন হাদিসের কথা তাদের কাছে হাস্যকর মনে হবে। দুনিয়া জমিনে দ্বীনের কথা তাদের কাছে আর গ্রহণযোগ্যতা হবে না। যত হারাম, যত খারাপ জিনিস তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে, যার কারণে আমার আল্লাহ দুনিয়ার জমিনে খারাপ শাসকগুলো তাদের জন্য বরাদ্দ করে দেবে। ও আমার সাহাবীরা, দুনিয়া জমিনে মুসলমানেরা মার খাবে, তামাম পৃথিবীর জমিনে আমার উম্মতেরা লাথি ঝাঁটা খাবে। শুধু তাই নয়, আমার উম্মতের গায়ের রক্ত, ব্লাড দ্বারা রাজপথ লাল হয়ে যাবে। আল্লাহর কাছে সাহায্য চাইবে, ওই সুদখোর মুসলমানদের দোয়া আল্লাহ কবুল করবেন না। ফিলিস্তিনের মুসলমান মার খায়, পৃথিবীতে 200 কোটি মুসলমানের বস। কতটা? তামাম পৃথিবীতে মানুষের সংখ্যা হলো 850 কোটি। এই 850 কোটির ভিতরে 224টা দেশ আছে। অনলি ফর ওয়ান রিলিজিয়ন, একটা ধর্মের মানুষের সংখ্যা হলো 200 কোটি। যাদের এককভাবে রাষ্ট্র আছে 57টা। কটা? 57টা দেশ এককভাবে মুসলমানের রাষ্ট্র আছে বাবা। 224টা দেশ, 200 কোটি মুসলমান, 27 লক্ষ মুসলমান ফিলিস্তিনে ইসরায়েলের কাছে মার খায়। আর 199 কোটি 73 লক্ষ মুসলমান দোয়া চায়। এর ভিতরে হাজী সাহেব, এর ভিতরে মাওলানা, এর ভিতরে কারি সাহেব, এর ভিতরে পীর সাহেব, পীরজাদা, মুবাল্লিগ সাহেব, বিরাট বড় আপনার দেখতে পাওয়া যায় হাজী সাহেব, এর ভিতরে আপনার বিরাট বড় মুফতি সাহেব, বড় বড় কারি সাহেব, সবাই মুসল্লি সাহেব মিলে 199 কোটি 73 লক্ষ মুসলমান দোয়া চায়, আল্লাহ মুসলমানদের হেফাজত করো। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলে, ওরে ফেরেশতা, হেফাজত ওদের জন্য নয়, যারা জিহাদ করছে 12,000 আমার মুত্তাকিন বান্দা, ওরা যে আমাকে মেনে আমার জন্য লড়ছে, ওদের দোয়াটা গ্রহণযোগ্য কোটা দিয়ে আমি আল্লাহ ওদেরকে জয়ী করে দিচ্ছি। কিন্তু এই যারা বলছে ওদের হেফাজত করো, এদের হেফাজত করার কেউ থাকবে না। এরা যতদিন না আমি রাসূলুল্লাহর আদর্শটা মেনে নেয়, আমার হাবিবের রেখে যাওয়া রাস্তাটা যতদিন না নিজের জীবনে বাস্তবায়িত করবে, এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, সুদের টাকা খাবে, জিনা ব্যভিচার করবে, ঘরে ঘরে গান বাজনা তৈরি করবে, তারপরে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, এদের কোনো অংশে সাহায্য আমি দেব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 3য় খণ্ডে কিতাবুল ফিতিন বলে একটি অধ্যায় আছে। কোন কিতাব বললাম? কিতাবুল ফিতিন, তিরমিজি শরীফ।
এই তিরমিজি শরীফের ভিতরে পরিষ্কারভাবে এই কিতাবুল ফিতনের অধ্যায়ে কিয়ামতের আলামতের অধ্যায়ে এই সমস্ত কথাগুলো রাসূলুল্লাহর পাক জবান থেকে আল্লাহ জাহির করিয়ে নিয়েছিলেন। আজকে সেই আপনার যুগ সংরক্ষণে আমরা প্রেজেন্ট। তাই আমাদের ঈমান বাঁচানোর সাথে সাথে যদি রাসূলুল্লাহ এবং আল্লাহর জন্য কর্ম না করি তাহলে ধরা পড়তে হবে না। তাই সেদিকে খেয়াল করে মসজিদ চালান, এরকম জালসা মাহফিল মুজমা তৈরি করুন। আজকে মুসলিম সমাজ বড় নির্যাতিত একটাই কারণে। এই ভারতবর্ষে আমি জানেন তো শুধু আরবিকে পড়াশোনা করিনি, আপনাদের নেক দোয়ায় একটু জেনারেল শিক্ষা অর্জন করার জন্য আমাদের মাদ্রাসায় জেনারেল শিক্ষা ছিল, সাবজেক্ট ছিল, আমরা পড়েছি, তবে অল্প অল্প। তবে ইতিহাসের প্রতি আমার একটু আকৃষ্ট সব সময় সদাই ছিল। তাই আমি আবার ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হিস্ট্রির উপর অনার্স করেছি। ইসলামিক হিস্ট্রিটা পড়ে জানলাম এই ভারতবর্ষের পটভূমি, ভারতবর্ষটা ইসলামী রাষ্ট্র হতে কোনো অংশে বাকি ছিল না, কোন অংশে বাকি ছিল না। একটানা 800 বছর রাজত্ব করেছে এই মুসলমান। এই ভারতবর্ষের গদিতে ছিল, মুসনাদে ছিল কারা? সব মোল্লা। 800 বছর, সেই 800 বছর অতিক্রান্ত হয়ে গিয়ে আজকে আমরা বসবাস করছি। সেই মুসলমান এখন পঞ্চায়েতের ঝাড়ুদার। কথা বলছেন না কেন? কারণটা কি? 800 বছর আগের মুসলমানদের কাছে সুদ ছিল না। এই ভারতের ইতিহাসে পড়েছি, মুসলমান নামাজ ছাড়া বুঝতো না, মুসলমান হালাল ছাড়া বুঝতো না। ঘর ছিল সব মাটির, হোগল পাতার, বিভিন্ন ছেঁড়া কোড়া ঘরে বসবাস করত। কিন্তু ফজরের ওয়াক্তে ফজরের নামাজ তাদের কাজা হতো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনাদের পুমলিয়া গ্রামে যদি একটু অ্যানালাইসিস করি, দেখব কি পুমলিয়া গ্রামের আজ থেকে 40 বছর আগে এলাকায় সব মাটির ঘর ছিল। মুরব্বীরা বলে ছিল না? ছিল না? সব মাটির ঘর ছিল। এই মাটির ঘরে এলাকায় একটাই মসজিদ। মসজিদটা ছিল খুব ভঙ্গুর, হয় টিনের ছাওয়া নইলে টালির চাল, ইটের গাঁথনি, টালির চাল, বাঁশ দিয়ে ঘেরা। এই মসজিদে নামাজ পড়েছে হাত পাখা টেনে, তালের পাখা, হাত ফ্যান আর ল্যাম্পো জ্বালিয়ে কিংবা কোন ওই কেরোসিনের এতে বাতি লাগিয়ে সেই টিমটিমে না কি বলে লম্প জেলে নামাজ আদায় করেছে। ওই মুসল্লি নামাজ আদায় করেছে। হ্যাঁ, ফ্যান ছিল না, দুরাকাত নামাজ আদায় করে সামনে থেকে হাত ফ্যান টালিয়ে পাখা টালিয়ে 2-3 বার টেনে নিয়ে আবার নামাজ শুরু করেছে। ওই মুসলমানটা মরণের সময় ওই দাদুটা কালেমা পড়তে পড়তে চলে গেল। আর এখনকার সুফিউদ্দিন মরছে গল্প করতে করতে। আরে কি হয়েছে রে? স্ট্রোক। আবার স্ট্রোকের নাম কি? মিনি স্ট্রোক। আল্লাহ আল্লাহ হেফাজত করে। কথা বলছেন না? গালের ভিতরে ঘা হয়েছে, মাথায় ফোড়া হয়েছে, মাথায় টিউমার মতো ফুলে উঠেছে। কোথা থেকে একটা দাদি নানি একটা গাছ তুলে নিয়ে হাতের উপরে এরকম ডোলে সেখানে লাগিয়ে দিয়েছে, টিউমার আউট। কথা বলেন না কেন? টিউমার আছে, এখন হচ্ছে টিউমার। ডাক্তারের কাছে গিয়ে অপারেশন বলছে ভেতরে ঢুকে গেছে, তার মানে ক্যান্সার। এসব কার পক্ষ থেকে? জোরে বলে। যুবকেরা, তার কারণ হলো হারাম জিনিস। দুনিয়ার জমিনে তোমার জন্য সব হারাম ছিল। হারাম জিনিসগুলো তোমার কাছে হালাল বানিয়ে ফেলেছো মুসলমান। হারাম দেহের ভিতরে রোগ বালা মুসিবত আল্লাহ বেশি বেশি দেয়, বেশি বেশি আল্লাহ পাক ভোগান্তি দেয়। হালাল দেহের উপরে আল্লাহ তো বরকত নাযিল করে। তবে কিছু কিছু ইতিহাসের পাতায় সাক্ষ্য রাখার জন্য, ঈমানদারের ঈমানটা পরীক্ষা করার জন্য, ইমতিহান করার জন্য আমার আল্লাহ মাহবুব বান্দাদের ছোট বড় ত্রুটিগুলো মাফ করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার নেক বান্দাদের ছোট্ট ছোট্ট বিমারি দিয়ে সমস্ত গুনাহ খাতাগুলোকে ঝরিয়ে ফেলে দেয়। কিন্তু এই হঠাৎ করে মরে যাওয়া, কলেমা পড়ার সুযোগ হলো না, গাড়ি নিয়ে যেতে যেতে দাম করে অ্যাক্সিডেন্ট করে মরে যাওয়া, এর কারণগুলো কি কোনোদিন অনুভব করেছি বা উপলব্ধি করতে পেরেছি?
এ সব কেন্দ্রবিন্দু হচ্ছে আল্লাহর দেওয়া প্রদত্ত বাণী থেকে ছিটকে আসার মহা বিপদের সংকেত। ফিরে আসুন আপন প্রভু আল্লাহর দিকে। আল্লাহ পাক আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সঙ্গে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আর ঝেড়ে মারেন নারায়ে তাকবীর। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একবার জোরে হবে, জোরে বলতে পারেন না? নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ তোমাকে ও সালাম জানা। জোরে হবে না? মদিনা শরীফে একটা পাহাড় আছে জানেন? আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বলতেন, উনজুরু ইলা জাবাল উহুদ, হে আমার সাহাবীরা তাকাও ওই জাবালে উহুদের দিকে, সে যেন আমি রাসূলুল্লাহকে সব সময় ভালোবেসে সালাম দিচ্ছে। জোরে বলে ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার সম্মানিকরা, দেখতে দেখতে একদম অনেক দূর চলে এসেছি। বাবাজি, শুধু ঈমানটাকে মজবুত রেখে আল্লাহ রেজামান্দির জন্য কথা বলুন। কথা বুঝতে পারছেন না? আল্লাহ রেজামান্দির, আল্লাহর খুশির জন্য দুটো খানা খান। আল্লাহ রাসূলের মহব্বতে মানুষের সঙ্গে মহব্বত তৈরি করুন, বিবিকে মহব্বত করুন আল্লাহর খুশির জন্য। কথা বুঝতে পারছেন না? এই পৃথিবীর জমিনে সন্তানদের পালন করুন আল্লাহ রেজামান্দির জন্য, আল্লাহকে খুশি করার জন্য সন্তান তৈরি করুন।
ঘর সংসার, বিবি, ছেলেপুলে, ব্যবসা বাণিজ্য যা কিছু করবেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সমস্ত কিছু আল্লাহর জন্য হয়ে যাবে। একবার জোরে হবে না? বুঝতে পেরেছেন? আলোচনা ইতি করলাম। শুধু এখন আমি আপনাদের কাছে জানতে চাইছি, আগামী বছর এই মাহফিলটা হওয়ার দরকার আছে না নাই? এরকম বৈঠকের দরকার আছে না নাই? কিছু ছেলে আছে, কেন তাদের মাথায় গুবরে পোকা আছে আল্লাহ জানে, তারা এই জলসা মাহফিলের বিরোধিতা করে। আপনাদের এই পুমলিয়া গ্রামে করে কিনা জানি না, কিছু কিছু জায়গায় করে। জলসা মাহফিল দিলেই তাদের যেন মাথা আগুন। শুনে রাখো ভাইরা, যদি কেউ থেকে থাকেন তাহলে আমি বলে দিয়ে যাচ্ছি, ঈমান নিয়ে কিন্তু মরতে পারবেন না। আপনি কার বিরোধিতা করছেন জানেন? এই মাহফিলটা এতক্ষণ ধরে কথা হলো সব কোরআন এবং হাদিস ভিত্তিক কথা, ঠিক না বল? তাহলে কোরআন আর হাদিসের বিরোধিতা করা মানে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছেন আপনি। ঈমান নিয়ে মরতে পারবেন তো? বিরোধিতা করার দরকার। এরকম আঙ্গুলের মতো মোটা কালো তার গ্রামে ঢুকেছে, তার নাম কেবল। কিসে কথা বলে না? পেছনে গোজে রহমত নাকি পেছন দিয়ে আসে। বিরোধিতা করার দরকার ছিল এই কালো তারের। কথা বলছেন না কেন? বলছি মসজিদে চাঁদা চাইতে গেলে তোমার কোলগেই ব্যথা ওঠে, জলসা মাহফিলের চাঁদা চাইলে তোমার মাথায় রক্ত ওঠে, আর কেবিল ভাড়ার সময় তোমার পকেটে হাত ঢুকে কসকসে লোট বেরোয়। তুই মুসলমান পরিচয় দাও কোত্থেকে? তোমার মরণের পরে তোমার জানাজা পড়ার শরীয়ত সম্মতি দেয় না। তুমি একদিন এসো, কত বিদ্বান হয়েছো তুমি, একদিন আমার সঙ্গে বসো। কজন তোমরা বসবে ঠিক করো, আমি অনলি ফর একা, আমার আল্লাহ থাকলেই যথেষ্ট। তুমি যে লজিক দিয়ে যে সাবজেক্টের উপরে আমাকে নিয়ে বসতে চাইছো, আমি বসবো ইনশাআল্লাহুল আজিজ। আপনাকে আপনার জ্ঞানের যে কমি রয়েছে সে জায়গাটা ইনশাআল্লাহ ছোট ভাই হিসাবে আপনাকে পূর্ণ করার চেষ্টা করবে। আপনি যেটা কাজ করছেন ইহুদি নাসারাদের পকেট ভরছেন ইসলামের নাম। এই কথা ঠিক না? বুঝলে বলে। কিন্তু এই মাহফিলটা দিচ্ছে ইসলামের পকেটকে মজবুত করছে। আজকে যে তথ্যগুলো, আজকে যে আলোচনাগুলো হলো, কোনদিন এইরকম আলোচনা হয়েছে? মাহফিল এরকম আলোচনা হয়? কিন্তু আজকে হলো কিসের ওসিলায়? এই মাহফিলের ওসিলায়। একবার জোরে বলুন না। তাহলে দরকার আছে না? নাই। অর্থাৎ সেদিকে খেয়াল করে আমার সোনার চাঁদ মানিকেরা এরা তৈরি হবে। আজকে জওয়ান ছেলেরা নামাজ পড়ছে না। ওই একটা ছেলেকে বলছিল, ভাইজান আপনাকে খুব মহব্বত করে, একদম মুখের উপরে বলে দাও নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, শরীয়ত মানতে হবে, সুন্নতি লেবাজের উপরে চলতে হবে, তাহলে শাহনাজের কাছে ওই মহব্বত গ্যারান্টেড, নইলে কাট আউট। ও মৌলী সাহেব, আমি না, আমি তোমাকে মহব্বত করি, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। আমি তোমাকে মহব্বত করি কার জন্য? আল্লাহ এবং রাসূলের জন্য। তোমার সঙ্গে শত্রুতা করব কার জন্য? আল্লাহ এবং রাসূলের জন্য। তাহলে এই মহব্বত এবং শত্রুতাও হয়ে যাবে আল্লাহর ইবাদত। একবার জোরে বলুন। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ আগামী বছর এই জলসা মাহফিল হবে না? হবে না?